আজ আমি তোমাদের মধ্যে আবার এলাম। আজ আমি এলাম আগস্ট মাস নিয়ে। জুলাই মাসের 15 তারিখের পর থেকে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত পুরো আগস্ট মাস কেমন যাবে, কি ধরনের তোমাদের লাইফ থাকবে, এটার বিষয়ে একটু জানানোর জন্য জাস্ট এলাম। তাও এলাম কন্যা রাশির জন্য। তা কন্যা রাশির ব্যক্তিদের যদি কমেন্টে তোমরা আমার কাছ থেকে কিছু জানতে চাও বা বুঝতে চাও, যদি মনে করো তোমাদের রাশি নক্ষত্র কি আমার থেকে জানতে চাও, তাহলে আমি বলবো তোমরা আমাকে একটু কমেন্ট করো। কমেন্টে তোমরা বললে পারে, আমি কমেন্টেই তোমাদের জবাব দেবো, কোনো চিন্তা নেই। তোমাদের যা হয় তোমরা নিজেদের মতন একটু আমাকে বলো, আমি তোমাদের ঠিক কমেন্টে রিপ্লাই দেবো। তো আজ আমি তোমাদের আগস্ট মাসের কেমন যাবে, কি ধরনের, একটুখানি হালকা পাতলার মধ্যে বলবো। বেশি কিছু খুব বড় ভিডিও আমি করব না, আমি ছোটোর মধ্যে জাস্ট কয়েকটা কথা তুলে ধরবো। তা আশা করি সবাই তার মধ্যে ভালো আছো। তা আমি শুরু করি। কন্যা রাশি, শনি বক্রি হচ্ছে। শনি বক্রি হচ্ছে, লগ্নে কেতু, শনির রাজযোগ বানাবে। তোমাদের রাজযোগ আছে। শুক্র বিবাহের কারণ, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হতে পারে, বুঝেছ? লগ্নে যেহেতু কেতু আছে, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হয়ে যেতে পারে খুব শিগগিরই। কোনো গ্রহ বক্রি হতে চললে আমরা জানি কি পেছনে পড়ে যাচ্ছে, যেতে যেতে হয়তো সে ভালো ফল দিয়ে যেতেও পারে, আবার খারাপও দিয়ে যেতে পারে। চলে যায় যেতে যেতে, ধরো মোটামুটি ভালো ফলই দিয়ে যায়। তোমাদের ক্ষেত্রে পেছনে চলে যাওয়ার কারণে ভালো ফলই দিয়ে যাবে। কন্যা রাশি, কেউ আপনাদের মিথ্যে বলতে পারে, অনেকেও তোমাদের মিথ্যে বলতে পারে, হয়তো অনেকে তোমাকে ঠকাতেও পারে। এটা একটু খেয়াল রাখবে। রিলেশনের দিকটা খুব যে খারাপ তাও বলবো না, বিবাহিত জীবনটা খুব ভালো সেটাও বলবো না। তবে হ্যাঁ, যাদের রিলেশন বিবাহিত জীবন অনেক দিন কন্ট্যাক্ট নেই, অনেক বছর কন্ট্যাক্ট নেই, ধরো 2-3 বছর কন্ট্যাক্ট নেই, তাদের আগস্ট মাসের দিকে একটু ভালো হওয়ার দিকে যাচ্ছে। জুলাই মাস তো গেছে, একটু ভালো হওয়ার দিকে যাচ্ছে। তবে যাদের কোর্ট কেস আছে, তাদেরও আমি বলবো আস্তে আস্তে তোমরা যদি মিটিয়ে নাও তাহলে ভালো হয়। আর বলবো, যদি তোমরা মনে করো যে না, আমরা নিজেরা কথা বলে, নিজেদের মধ্যে কথাবার্তা বলে যদি কন্টাক্টে আসো, নিজেরা একটু জানি সব কিছু দেখো মানিয়ে নিতে হয়, মানিয়ে নিয়ে চলতে হয়। এবার দেখো, তোমরা যদি মনে করো যে আমরা মানিয়ে নেবো কথা বলে নিজেদের মধ্যে, তাহলে তোমাদের জন্য সংসার জীবনটাই আগস্টের পর থেকে বেটার ফিল হবে, তোমরা বেটার পাবে যদি নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে নাও যে আমরা আবার নতুন করে সংসার করব। কেননা দেখো, অনেক জিনিসই আছে, মানুষের অশান্তি সব সংসারেই আছে। তবে আমি বলবো তোমাদের যদি মানিয়ে নাও তাহলে তোমাদের বিবাহিত জীবনটা খুব সুখদায়ক হবে আগামী দিনগুলিতে। আগস্টের দিকটা একটু ভালোই আছে, কাজের জায়গাটাও খুব ভালো, কোনো অসুবিধেই নেই। যারা কলেজে ভর্তি হতে চাইছো তাদের জন্য খুব ভালো। কম্পিটিশনের যুগ থাকলেও ভালো আছে, খুব ভালো থাকবে। 12 ঘরে শুক্র আছে, 12তম ঘরে শুক্র, শনি ষষ্ঠতে বসে আছে। তোমাদের শনি যেহেতু ষষ্ঠতে বসে আছে, তোমাদের এদিকটা ভালোই থাকবে। তোমরা একটুখানি নিজেরা যদি পড়াশোনার ঝোঁকটা রাখো, নিজেদের একটু
চেষ্টা করতে হবে। পয়সা বাড়বে, টাকা পয়সার দিকটা তোমাদের বাড়বে, কোনো অসুবিধে নেই। টাকা পয়সার দিকটা প্রচণ্ডই বাড়বে। টাকা পয়সা যারা যোগাযোগ করছো টাকা পয়সার জন্য, তাদের টাকা পয়সার দিকটা বাড়বে। 15 জুলাইয়ের পর থেকে তোমাদের শুরু হয়েছে টাকার দিকটা, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। 15 জুলাইয়ের পর থেকে তোমাদের এই মানে পয়সার দিকটা একটু ভালো হয়েছে, আর্থিক দিকটা। তা আগামী দিনে আরও ভালো হয়ে যাবে, এটা নিশ্চিন্তে থাকতে পারো। সরকারি কাজ হতে পারে, যে কোনো সরকারি চাকরি হতে পারে। হ্যাঁ, বিবাহিত জীবনটা তো বলেই দিলাম, যদি তোমরা একটু মানিয়ে ঝুনিয়ে নাও বিবাহিত জীবনটা তোমাদের খুব ভালো যাবে। দুজনের ব্যবহারটা একটু তোমরা একটু আলাদা বুঝতে পারবে ওদের কথাবার্তার মধ্যে, কিন্তু তাও তোমরা মানিয়ে নিতে হবে, দুজনকেই মানিয়ে নিলে ভালোই আছে। শুক্র ভালো জায়গায় আছে, যেহেতু মোটামুটি জীবনটা ভালোই যাবে। বিবাহিত জীবনটা খুবই ভালো যাবে। দেখো, শত্রু থাকবেই, শত্রুর দিকটা তোমাদের একটু মানিয়ে নিতে হবে। যাদের ডিভোর্স হতে পারে এমন আছে, তারা যদি চাও ডিভোর্স হয়ে যেতে পারে, আর যদি না চাও তাহলে হবে না। 19 তারিখের পর বুধ বক্রি হচ্ছে, রোগ বাড়তে দেখা যাবে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবে। বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির একটু আগমন হতে পারে, একটু সাবধানে থাকবে। অশান্তি একটু যদি বাড়বে, কিন্তু অশান্তিটাকে বলেই দিলাম, যদি নিজেরাই মানিয়ে ঝুনিয়ে নাও তাহলে তোমাদের অশান্তি হবে না। বিবাহিত জীবনটা খুব ভালোভাবে তোমাদের কাটবে। তা যাই হোক, এরপরে আমি আলোচনায় আসব যারা পড়াশোনা করছো তাদের আগামী দিনটা কেমন যাবে। যারা পড়াশোনা করছো তাদের জন্য খুবই ভালো যাবে। তাদের লেখাপড়ার দিকটা খুব ভালো। যারা বিদেশে যেতে চাইছো তাদের জন্য খুব ভালো, খুব ভালো। যারা ভর্তি হতে চাইছো কোনো কিছুতে, তারা এই সময়টা তাদের জন্য খুব ভালো থাকবে। তবে একটু গাড়ি ঘোড়াটা সাবধানে চালাবে, তোমাদের একটা অ্যাক্সিডেন্টের যোগ আছে। রাস্তাঘাটে চলাফেরাটা একটু সাবধানে করবে, যেহেতু মানে রাস্তায় চলতে গেলে একটা অ্যাক্সিডেন্ট আছে, কেউ তোমাকে ধাক্কা দিতে পারে, এরকম একটা কন্ডিশনও আছে, কেউ তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। তোমরা একটু রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাবে, সাবধানে থাকবে। আগস্টের পর থেকে বেশি সাবধানটা বলবো থাকতে। শুক্র লগ্নে আসবে, নিচে থাকবে কেতুটা নিচে থাকবে। তার সাথে সপ্তমে দেখবে তোমাদের ভাইদের সাথে একটু সম্পর্কটা ভালো করো। ওদের ওই দিকটা একটুখানি সম্পর্কটা খারাপ দেখছি ভাই বোনের সাথে। ম্যারিড লাইফটা ভালোই আছে, আর মোটামুটি সবই ভালো দেখছি। তোমাদের ভাগ্যটাও ভালো রয়েছে। থার্ড পার্টি আসলেও কোনো তোমাদের মধ্যে ঢুকতে পারবে না, যদি তোমরা নিজেরা ঠিক থাকো। তবে হ্যাঁ, কন্যা রাশির থার্ড পার্টি আসার সম্ভাবনা খুব বেশি। যাদের মনে করো প্রেম হচ্ছে, তারা এই মাসে তাদের প্রেমটা হতে পারে আগস্টে। যদি কেউ প্রেম করতে চায়, কেউ তোমাকে প্রস্তাব দেবে, তবে একটু সাবধানে থেকো। তৃতীয়বার ওদের কথাবার্তার মধ্যে কিন্তু একটু আলাদা তোমরা কথাবার্তা পাবে, একটু বেছে ঘুচে নিও, কারণ না হলে তোমরাই পস্তাবে পরে। বৃহস্পতির লগ্নে রয়েছে, সেহেতু তোমাদের একটু সাবধানে থাকতে হবে। আগস্ট থেকে আপনাদের অশান্তি অনেকটাই কেটে যাবে। থাকবে অশান্তি, কিন্তু কেটে যাওয়ার চান্সটা বৃহস্পতি তোমাদের বিবাহিত জীবনটা দেখবে, সেহেতু তোমাদের ওটা কেটে যেতে পারে অশান্তিটা। আগেই বলেছি সাবধানে থাকতে হবে তোমাদের। মঙ্গল দশমে এসে বসেছে, 15 তারিখের পর থেকে তোমাদের একটু আবার হালকা পাতলা অশান্তি আসতে পারে। প্রপার্টির দিকটা তোমাদের খুব ভালো আছে। তোমরা যদি মনে করো প্রপার্টি নেব বা ইনভেস্ট করব প্রপার্টির জন্য, কেনা বেচার জন্য, তোমাদের প্রপার্টির দিকটা খুব ভালো আছে। যাক, আজ আর কিছু বলবো না, এই পর্যন্ত তোমাদের
জানিয়ে দিলাম। খুব একটা বড় ভিডিও আমি করতে রাজি না। তোমরা যদি মনে করো যে হচ্ছে আমাকে কমেন্টে কিছু বলবে, বলতে পারো। আর তোমাদের বলি, তোমরা যদি প্রতিকার হিসেবে কিছু করতে চাও, প্রতিকার না করে আমি বলবো প্রতি সোমবার তোমরা শিব পুজো করো, শিবরাত্রি শিব পুজো করে শিবের সোমবার করো, বা তোমরা শিবের উপোস করো, বা তোমরা নিরামিষ খাও, তাতে তোমরা অনেকটাই উপকার পাবে। কন্যা রাশির জন্য শিব অতিরিক্ত, ভোলেনাথ শুভ, আর মা দুর্গার আরাধনা করতে পারো। এখানেই রাখছি। নমস্কার।